ব্রেকের পর আরো একবার নজর রাখবো ইতিমধ্যেই নবান্নের বৈঠক নিয়ে হাসপাতালের নিরাপত্তা নিয়ে পর্যালোচনা বৈঠক চলছে। সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণের নির্দেশ মুখ্যমন্ত্রীর। কি নির্দেশ দেওয়া হলো এখনো পর্যন্ত, আর কি আপডেট পাওয়া যাচ্ছে সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, কি আপডেট উঠে আসছে? দেখো, প্রথমতই তোমাকে জানিয়ে রাখি, বেসরকারি নিরাপত্তার এজেন্সি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন এবং রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যের মুখ্য সচিবকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন প্রাইভেট এজেন্সিগুলিকে পুলিশের ক্লিয়ারেন্স নিতে হবে, পুলিশের অনুমতি নিতে হবে। প্রাইভেট এজেন্সিগুলিকে, যে সমস্ত প্রাইভেট এজেন্সি হাসপাতালগুলিতে কাজ করছেন তাদের প্রত্যেককে পুলিশের ক্লিয়ারেন্স নিতে হবে। এবং এটাও মুখ্যমন্ত্রী বলেছেন যে সব জায়গায়, হাসপাতালের প্রত্যেকটা জায়গায় প্রাইভেট এজেন্সির কর্মীদের অনুমতি দেওয়া যাবে না যাওয়ার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়েছেন বৈঠকে রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্য সচিবকে যে সব জায়গায় প্রাইভেট এজেন্সির কর্মীদের যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে কোনো রকম খামতি রাখা যাবে না হাসপাতালগুলিতে। তিনি এটাও বলছেন যে সিভিক ভলেন্টিয়ারদের বা নিচু স্তরে যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের একদম শেষে বলছেন যে কোনো উন্নয়নমূলক কাজ যেন বন্ধ না হয়ে যায়। জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী কয়েক মাস জুড়ে যাতে কোনো রকম উন্নয়নমূলক কাজ বন্ধ না হয়ে থাকে। বাংলার বাড়ি থেকে শুরু করে পথশ্রী থেকে শুরু করে রাজ্য সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলো পরিচালনা করা হয়, আগামী দিনে যে উন্নয়নমূলক প্রকল্পে গতি আনতে চাইছে রাজ্য সরকার, সেইখানে যাতে কোনো রকম উন্নয়নমূলক প্রকল্প বন্ধ না হয়। তুমি জানো রাজ্যে এসআইআর চর্চা চলছে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যে কোনো দিন ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম উন্নয়নমূলক কাজ যাতে বন্ধ না হয় জেলায় জেলায় এই নির্দেশ দিয়েছেন, যাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ জেলায় জেলায় যে এসআইআর কাজ হবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে, তার মধ্যে যাতে কোনো রকম উন্নয়নমূলক কাজ বন্ধ না হয়ে যায়, এই বার্তাই মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিয়েছেন জেলা শাসকদের। যদিও সেখানে কোনো রকম প্রসঙ্গ তোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি স্পষ্ট জানাচ্ছেন যে কোনো রকম উন্নয়নমূলক কাজ যাতে বন্ধ না হয়ে যায়। রাজ্য সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি রয়েছে, বাংলার বাড়ি থেকে শুরু করে বাংলার বাড়ি থেকে শুরু করে পথশ্রী প্রকল্প, বিভিন্ন যে প্রকল্প রয়েছে, তুমি জানো যে বাংলার বাড়ি প্রকল্পে রাজ্য সরকার আবারও টাকা দেবে ডিসেম্বর মাসে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে সেই কাজগুলি যাতে কোনোভাবেই বন্ধ না হয় বা গতি যাতে থমকে না যায় সেটা নিশ্চিত করতে হবে জেলা শাসকদের। এই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই দিয়েছেন। নবান্নের যে নিরাপত্তা বৈঠক স্বাস্থ্য সংক্রান্ত, সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের ফোন মারফত এই বৈঠকে যোগ দেন, যে বৈঠকে সব জেলা শাসক, পুলিশ সুপার, স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ছিলেন। বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন উত্তরবঙ্গের জেলা শাসকদের, বিশেষ করে দার্জিলিং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার যে এখনো যে রিলিফগুলি দেওয়া বাকি রয়েছে সেগুলো যাতে অবিলম্বে দিয়ে দেওয়া হয়। উত্তরবঙ্গের জেলা শাসকদের তার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যেমন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে, তেমনি উত্তরবঙ্গের যে রিলিফ কাজগুলি যেন চলতে থাকে সেটাও বলেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি এটাও বলেছেন আগামী কয়েক মাস যাতে কোনো রকম উন্নয়নমূলক কাজ বন্ধ না হয়। বাংলার বাড়ি থেকে শুরু করে গ্রামীণ সড়ক যোজনা থেকে শুরু করে পথশ্রী প্রকল্প থেকে শুরু করে যে প্রকল্পে রাজ্য সরকার ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করে দিয়েছে, সেই প্রকল্পগুলির কাজ যাতে কোনোভাবে বন্ধ না হয়। দেখো, রাজ্যে এসআইআর চর্চা চলছে, তার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। অবশ্যই এই নির্দেশ, প্রত্যেকটি নির্দেশ গুরুত্বপূর্ণ, অবশ্যই নজর থাকবে সোমরাজ।